তো বন্ধুরা, কালকে রাত্রে আমরা মহাবলীপুরম এসেছি। তো এখন সকালবেলা আমরা কিন্তু একটু বেরিয়েছি, যেহেতু আমাদের চেক আপের জন্য এখানে আসা হয়েছিল, সেহেতু কিন্তু ঘুরতে বেরোনো সেইভাবে আমাদের হয়নি। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। এখানে যে কি বলে শ্রীকৃষ্ণ বাটার বল ওরকম একটা পাথর আছে, এবং আশেপাশে কিছু কিন্তু ঘোরার জায়গা আছে। সকাল সকাল চেন্নাইয়ে যেরকম আমরা চায়ের স্টল পাইনি, এখানে কিন্তু সেই সমস্যাটা হয়নি। আমাদের আশেপাশে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট এবং কিন্তু চায়ের স্টল, নানান রকম সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো সেই কারণে কিন্তু আমাদের সেভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। এটা অর্জুনাস পিনান্স নামে পরিচিত সম্ভবত। ওখানকার লোকেদের মুখে যেটুকু শুনলাম তাতে ওনারা এটাই বলেছেন। তো এই আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন গুহার মতন আছে, জায়গাটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু। তো বেশ ভালোই লাগছিল। সকাল সকাল আমাদের বেশ খানিকটা হাঁটাও হয়ে গিয়েছিল, আর খিদেটাও ভীষণ পরিমাণে পেয়েছিল। আমার বাচ্চাটাকে ওর বাবা মজা করে বলেছে যে এখানে সিংহ থাকতো আগে, এই গুহা দেখাচ্ছিল আর এগুলোকে বলছিল যে এখানে সিংহ থাকতো। এই যে এখানে রঙ্গোলি দিচ্ছে ইনি, সেটা দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ। দারুণ, দেখ ভাল লাগছিল। সকাল সকাল তো ওঠা হয় না, বিশেষ করে আমাদের ওদিকে যেহেতু ঠান্ডা। এই যে শ্রীকৃষ্ণ বাটার বল, তো সকাল সকাল তো ওঠা হয় না আমাদের ওদিকে। তো এখানে যেহেতু ঘুরতে যাবার জন্য সকাল সকাল একটু বেরোনো হয়েছে, সেহেতু ভীষণ ভালো লাগছে। সকাল সকাল হাঁটতে যাওয়া হয় না ঠিকই, কিন্তু যদি একটু হাঁটতে যাওয়া হয় তাহলে কিন্তু শরীর মন ভীষণ চাঙ্গা থাকে। এই যে আমি একবার উঠেছিলাম, তো আমি নামার সময় কিন্তু গড়িয়ে গড়িয়ে নেমেছি। গড়িয়ে গড়িয়ে বলতে একটু স্লিপ করে নেমেছি। আমি আর ওঠার সময় গটগট করে হেঁটে উঠে গেছি। দেখালাম ওদের যে এই কেমন ব্যাপার, এই তো কোনো ব্যাপার না। কিন্তু নামার সময় সমস্যার মুখে পড়তে হয়েছিল। নামার সময় আমাকে খুব সমস্যা হচ্ছিল, মনে হচ্ছিল যদি পড়ে টরে যাই সবাই তো হাসবে। যে সাহস দেখিয়ে আমি উঠেছি। এখানকার একটু কিছু দূর গিয়ে আমরা পুরি খেয়েছিলাম। ওরা পুরি বলছে, ওই আমাদের লুচি আর কি, ভীষণ বড় বড় ছিল। ত্রিমূর্তিকে পার পিস 70 টাকা করে নিয়েছিল। এই যে এখানে একটি কুয়ো মতন আছে। পরিবেশটা এতই সুন্দর, এতই শান্ত যে এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো এবার কিন্তু আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। এখানে তো আমার বাচ্চা ভীষণ এনজয় করেছে। শুধু আমার বাচ্চা কেন, সবাই। আমার হাজব্যান্ড এই যে এটি পেয়েছে, এই ডিব্বাটা পেয়েছে। তো এই যে এবার আমরা যাচ্ছি। আমি প্রথমে আমার বাচ্চাকে বললাম, বাচ্চাকে আর ওর বাবাকে, যে তোমরা নামো, তোমাদের জামা কাপড় সমস্ত আছে, আমি এখানে পাহারা দিচ্ছি। ওরা স্নান করছিল। এই যে দেখছেন এই ঝিনুকটি পেয়েছে আমার বাচ্চা, আমায় বলেছে তুমি এটি রেখে দেবে। আমি কিন্তু যত্ন করে রেখেছি আমার কাছে। পরে ছেলের কথায় আমাকে নামতে বাধ্য হতে হয়েছে। এই যে দেখছেন আমাকে টানতে টানতে নিয়ে এসছে। একটা হার্ট শেপের ঝিনুক পেয়েছে, সেটাও আমাকে বলেছে মা রেখে দিও। ভীষণ মজা হলো, বেশ ভালোই লাগলো। আমার হাজব্যান্ড খালি গায়ে ছিল বলে উঠে গেছে।
বেশ ভালোই মজা হলো। আর এই যে আমি বালি দিয়ে একটি বাড়ি বানিয়েছিলাম, কিছুক্ষণ পরে একটা ঘোড়া পা দিয়ে কিন্তু ভেঙে দিয়ে চলে গিয়েছিল। তারপর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পন্ডিচেরির জন্য কিন্তু বেরিয়ে পড়েছি গাড়ি করে। তো এই যে একটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি লেক। আমি প্রথমে ভেবেছিলাম এই লেকটি বোধহয় সব থেকে বড়, ভীষণ বড়, এটা খুব বড়, কিন্তু পরে দেখলাম না, এটি হচ্ছে আরেকটি দ্বিতীয় যেটি এই লেকটি সব লেকের মানে আগের যেটি দেখলাম তার থেকে অনেক বড়। এবং যে লবণ তৈরি হচ্ছে সেটিও কিন্তু এখানে যে প্রসেসটা, সেই প্রসেসিং কিন্তু করা আছে, এই যে দেখতে পাবেন আপনারা। কারণ এই লেকগুলো কিন্তু সমুদ্রের সাথে কানেক্ট হয়ে আছে। আর এই যে আমরা পন্ডিচেরি পৌঁছে গেছি, আমার কিন্তু এই জায়গাটি ভীষণ ভালো লেগেছে, সবার সেরা বলে মনে হয়েছে, এত সুন্দর। এবার আমরা যাচ্ছি পন্ডিচেরি রক বিচ। তো আজ সারাদিন এভাবেই কেটেছে। ওখান থেকে কিন্তু আমরা সোজা হোটেলে ফিরে এসেছি। তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন, এবং আমায় এভাবেই ভালোবাসবেন এবং পাশে থাকবেন।